প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? বিকালবেলায় হাঁটতে বের হলাম, দেখি কোথাও খেজুরের রস আছে কিনা। খেজুরের রস খাওয়ার জন্য ঘুরতেছি, কোথাও পাচ্ছি না। কারণ বর্তমানে এই বাজারে এই দিনে খেজুরের রস এখন হয় না। এক সময় হইতো, কিন্তু এখন বর্তমানে খেজুরের গাছ পাওয়া যায় কিন্তু রস পাওয়া যায় না। তো দেখি কোথাও খেজুরের রস পাওয়া যায় কিনা। আর পাওয়া গেলেও অনেকটা দাম খেজুরের রসের। ভাই, এই গাছ কি আপনার? এই গাছ কি আপনার ভাই? আপনার গাছ? রস খাওয়াবেন ভাই? আসেন একটু দেন। দর্শক, খেজুর গাছের মালিক পাইছি। তো দেখতে পাচ্ছেন ওই যে খেজুরের রস, এটা হচ্ছে খেজুর গাছের রস। হচ্ছে অল্প অল্প, খারাপ না। তো আমরা খেজুর গাছের মালিকের সাথে কথা বলে খেজুরের রস খাওয়ার চেষ্টা করব। আগের মতো হয় না, অনেকটা কম হয়। আর এখানে অনেক গাছই এখনো কাটা হয় নাই। আজকে অনেক শীত, শুনছি ঢাকায় নাকি আজকে রাত্রে বৃষ্টি হয়েছে। তো আমাদের গ্রামে হচ্ছে বৃষ্টি নাই, তবে পুরাটাই অন্ধকার আর অনেক ঠান্ডা, অনেক বাতাস। এই বাতাসে যারা ঢাকার থেকে আসে তারা কিন্তু এই গ্রামের বাতাসটা অনেকটাই ক্ষতি হয়। যেমন আমিও ঢাকা থেকে আসার পরে ভালোই ছিলাম, কিন্তু গ্রামে আসার পরে আগের চেয়ে কিন্তু অনেকটাই অসুস্থ। কারণ ঠান্ডা, কাশি অনেকটাই প্রবলেম দিচ্ছে। কারণ গ্রামের আবহাওয়া ঢাকার আবহাওয়া কিন্তু এক না, তাই না? আর গ্রামের ওয়েদার ঢাকার ওয়েদার এক না। তো যাচ্ছি, ওই বাড়িতে যাব। অনেক দিন পর পর গ্রামে আসি, সবার সাথে দেখা করি, সবার সাথে যোগাযোগ রাখি। কারণ দুনিয়াতে মানুষ বাঁচে কয়দিন। তো অনেক দিন পরে পরে আসলে মানুষের সাথে দেখা করলে খুব ভালোই লাগে। কারণ ছোট সময় চলছি একসাথে যে বন্ধুবান্ধবের সাথে, তারা এখন গ্রামে নাই। তাই একা হয়ে গেছি, একলা একলাই হাঁটতে হয় খোলার ভিতরে। দেখেন, সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত। যেমন আমার সাথে যেই বেসটা ছিল, ওই বেসটা এখন বেশিরভাগই ঢাকাতে। কেউ মাস্টার্স ডিগ্রি পাস করছে, অলরেডি লেখাপড়া শেষ, এখন জব করতেছে আর কি। তো আমি তো জব করি, ছোটোখাটো ব্যবসা করি আর কি, ব্যস্ত থাকি। তো আগের মতো সেই আড্ডাটা, আগের মতো সেই এনজয় করাটা, একসাথে ঘুরতে যাওয়ার এই সময়টা কিন্তু আর কখনো আসবে না। যদিও আসে, সেটা হচ্ছে ঈদের সময়। ঈদের সময় একসাথে সবাই হই, ছুটিতে আসে, তখন একসাথে হওয়া যায়। এছাড়া কিন্তু সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো হাঁটতেছি আর ভাবতেছি সেই পুরোনো দিনগুলোর কথা। ওদিকে ছিল পাকা রাস্তা, এখানে আসলাম এখন কাঁচা। এটা পাকা হয় নাই, এটা হয়তো পাকা, কিন্তু এটার কিছু প্রবলেম ছিল। এটা অবশ্য পাস হয়ে গেছিল, কিন্তু সরকার পল্লী হওয়ার পর থেকে এই কাজটা হয় নাই। আবার নতুন কোনো নির্বাচিত সরকার আসলে হয়তো এটার কাজ ধরবে, তখন এই রাস্তাটা পাকা হয়ে যাবে। দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।